এই ভিডিওটা শুধুমাত্র 90s কিড আর ইয়ার্লি 2000s কিডসরাই বুঝতে পারবে। আজকালকার বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো, কারণ এই ভিডিওর আগামাথা তোমরা কিছুই বুঝতে পারবে না। এই ইয়ার্লি 2000s অ্যান্ড 90s কিডস, তোমাদের কি ঈদ কার্ডের কথা মনে আছে? ছোটবেলায় আমাদের ঈদের একটা অংশ ছিল ঈদ কার্ড, যেটা এখন প্রায় বিলুপ্তির পথে। কিন্তু আমি আগেকার যুগের মানুষ, সেই স্মৃতিগুলো যত্ন করে রেখে দিয়েছি। বাইরে বৃষ্টি, সামনে ঈদ, হঠাৎ আমার স্মৃতিচারণ করতে ইচ্ছে করলো। অ্যাকচুয়ালি যখনই আমার মনে পড়ে, তখনই আমি ছুটে যাই এই স্মৃতিগুলাকে দেখতে। এক একটা ঈদ কার্ডের পাতা খোলা মানে ছোটবেলার এক একটা স্মৃতি চোখের সামনে ভেসে ওঠা। এর জন্য ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে আমি আমার সেই গুপ্ত ধনটা বের করে নিলাম। এটাই আমার সেই ছোটবেলার স্মৃতি। এর মধ্যে অনেক ঈদ কার্ড আছে, আর শুধু ঈদ কার্ডও না, এর সাথে আরো অনেক কিছু আছে যেগুলো ছোটবেলার স্মৃতিকে বহন করে। তো এই সেই আমার স্মৃতির পাতাগুলা। অ্যাকচুয়ালি ঈদ কার্ডগুলা না বেশিরভাগ আমি গিফটে পেয়েছিলাম। আই মিন কিনেছিলাম কম, গিফট পেয়েছিলাম বেশি। তো আমি ফার্স্টেই বের করছি একটা ঈদ কার্ড। এই ঈদ কার্ডটা মেবি আমি একজন আমার ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছিলাম। আমার ফ্রেন্ড বর্ষা আমাকে ঈদ কার্ডটা গিফট করেছিল। ওর সাথে আমার আজকাল তেমন যোগাযোগ তো নেই, কিন্তু ওর ঈদ কার্ডের স্মৃতিটা এখন থেকে গেছে। সো মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমার মনে পড়বে। এখানে আরো এমন এমন সব গিফট আছে, আমার অনেক ছোটবেলার ফ্রেন্ডের গিফট আছে, যাদের সাথে আর এখন একদমই জানি না যে ওরা কোথায়, কিভাবে আছে, কি হিসেবে আছে, কিন্তু ওদের দেওয়া এই গিফটগুলো আমার এখনো আছে। সো এই গিফটগুলো খুললে ওদের কথাটাই মনে পড়ে সবার আগে। এটা আমার আরেক ফ্রেন্ড, আমার ক্লাস 4 এর ফ্রেন্ড ফ্রম নাইনা। জানি না নাইনা কোথায় আছে, কি অবস্থায় আছে। এই সময় এসে তো এই ঈদ কার্ডগুলো কিছুই না, এটা কাগজের পাতা। কিন্তু সেই সময় এসব ব্যাপার অনেক ভালো লাগার ছিল। কিভাবে বুঝাবো তোমাদেরকে? আজকালকার মোবাইল টিপা বাচ্চারা এসব বুঝবে না। আমাদের কাছে ছোটবেলায় এসব ফোনের থেকেও দামি ছিল। যাই হোক, আমি এখন তোমাদেরকে দেখাবো আমার ফেভারিট ঈদ কার্ডগুলোর মধ্যে কিছু ঈদ কার্ড। সো ফার্স্টেই এই ঈদ কার্ডটা আমার কাছে অনেক ফেভারিট ছিল। ঈদ কার্ডের যে কার্টুনটা, এটা ছোটবেলায় আমি নিজেকে কল্পনা করতাম। আর এটা আমার বোন আমাকে গিফট করেছিল, আই গেস। हेलो तृप्ति। হাই, कैसी हो? অনেকদিন পর দেখতে আসলে আমাদেরকে। তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি হাঁপিয়েই গেছি। হ্যালো তৃপ্তি, হাউ আর ইউ? আই এম ফাইন। এই যে ঈদ কার্ডটা দেখছো, বিন টেনের ঈদ কার্ড, আমার ছোটবেলায় না কেন জানি আমার বিন টেনকে একদমই ভালো লাগতো না, বাট এটা কোনো মতে আমি কিনে ফেলেছিলাম। আর এটা কিনে কি যে আফসোস, যে কেন কিনলাম, হতে হতে টাকা নষ্ট। এই দুইটা কার্টুনকে না আমি আর আমার ক্রাশ মনে হতো। এটা আমি, এটা আমার ক্রাশ। সারা জীবন আমি ছোটবেলায় এটাই ভেবে এসেছি। আর এবার আসি আমার ফেভারিট ডোরেমন। ডোরেমন কার না পছন্দ? এখন একটা কথা বলি, এই ডোরেমন ঈদ কার্ডটা আমি যখন নিয়েছিলাম, তখন আমি ডোরেমনকে চিনতাম না, নোবিতাকেও চিনতাম না, এই কার্টুনটা দেখিও নি। আমি অনেক পরে আরকি এই কার্টুন দেখা শুরু করেছি। আমি জানতামও না এই কার্টুন সম্পর্কে। কিন্তু এটার ঈদ কার্ডটা আমি এই কার্টুন চেনার আগেই কিনে ফেলেছি। আর আমার সবথেকে ফেভারিট, এই যে এগুলোর মধ্যে সবথেকে ফেভারিট ছিল গোপাল ভাঁড়। আমি সবসময় এটা ১ম দিকে রেখে দিতাম। এই ঈদ কার্ডটা আমার এত কেন পছন্দ আমি আজও বুঝি না। যাই হোক, এখন তো দেখলে মনে হয় যে কি পছন্দ করেছি ছোটবেলায়, এইসব পছন্দ করেছি। বাট কি আর করব, ছোটবেলায় এইসবই অনেক ভালো লাগা জিনিস ছিল। ছোটবেলাটা অনেক সুন্দর ছিল। এত বাস্তবতার চাপে পিষ্ট হয়ে যায়নি। পড়াশোনা, চাকরি-বাকরি, টাকা-পয়সা, পারিবারিক টেনশন, এত এইসব কিছু ছিল না। এই সামান্য জিনিসগুলা দিয়েই ছোটবেলায় হ্যাপি হওয়া যেত। এই ২ টা ঈদ কার্ডের মধ্যে একটা আমার বোন গিফট করেছিল। আর এই যে ফুলফুলানি দেখছো, এটা আমার একটা ফেভারিট ফ্রেন্ড ছিল, ক্লাস 4 এর ফ্রেন্ড। তার সাথেও এখন আর আমার যোগাযোগ নেই। জানিও না সে কোথায়। তার নাম কানিজ ছিল। সো এটা কানিজের দেওয়া একটা গিফট, যেটা মানে ওই আমলে আমার এটা অনেক ফেভারিট একটা ঈদ কার্ডের মধ্যে ঈদ কার্ড ছিল। এই ঈদ কার্ডগুলা খুললে না এটা মানুষের কথা মনে পড়ে। প্রত্যেকটার পিছে প্রত্যেকটা মানুষের স্মৃতি লুকিয়ে আছে। ১ মিনিট, এখানে দেব রচনা পূর্ণিমা। যেই সময় আমি এগুলা নিয়েছি সেই সময় আমি এদেরকেও চিনতাম না। আমি জানতাম না যে এরা কারা। হ্যাঁ, পূর্ণিমাকে চিনতাম, বাট দেব রচনাকে চিনতাম না। তখনও কলকাতার দিকে যাইনি। তখনও বাংলা সিনেমা দেখতাম। শুক্রবার, শনিবার বসে, বসে বিটিভিতে বাংলা সিনেমা দেখতাম। দেওয়া একটা গিফট। এই ছোটবেলায় আমি এই যে এই পুতুল ২ টাকে আমি আর আমার বোন মনে করতাম।
ভাবতাম একটা আমি, একটা আমার বোন। আর আমার বোনের যতগুলা ঈদ কার্ড দিছে আমার মধ্যে কেন জানি সবথেকে এটাই আমার ফেভারিট বেশি ছিল। এর জন্য আমি এটাকে এক্সট্রা ভাবে যত্ন করতাম। এক্সট্রা ভাবে একদম সবার থেকে আলাদা করে রেখে দিতাম। মানে এটাকে একদম ভিআইপি ট্রিট দিতাম। এই যে এখানে প্রজাপতি ঈদ কার্ড দেখছো এটা আমার ঈদ কার্ড না। এটা আমার বোনকে আমার বোনের একটা বান্ধবী জ্যোতি চোর আই মিন জ্যোতি নামের একটা বান্ধবী ওকে গিফট করেছিল। ওই মেয়েটা একটা চোর ছিল। যাই হোক ওর কথা আর নাই বলি। আমাদের বাসা থেকে জিনিস চুরি করে নিয়ে গিয়েছিল। আর এটা নিয়ে ছোটবেলায় ওর সাথে আমাদের অনেক ঝগড়া হয়েছিল। আর সবথেকে ফেভারিট আমার লাইফের সবথেকে ফেভারিট ফ্রেন্ড জেসমিন দিয়েছিল। ওর সাথেও আমার এখন যোগাযোগ নেই বাট যখন ক্লাস 3 তে পড়তাম তখন আমরা একসাথে আরকি আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু একটা সমস্যা ছিল ও স্কুলে ঠিকঠাক আসতো না। যার কারণে আমার সবথেকে ফেভারিট বান্ধবী হওয়া সত্ত্বেও আমি ওর সাথে তেমন একটা মানে দেখা করার সুযোগই পাইনি বলতে গেলে। বাট স্টিল এই স্মৃতিটা আমি রেখেছি। আর এখানে বান্ধবী লেখা। এটা তোমরা লেখা দেখে জাজ করে ফেলো না। কারণ এটা একটা ক্লাস 3 তে পড়া বাচ্চার লেখা। তা আবার ওই যুগের। সো আ ওই হিসেবেই দেখো। জানি না ও কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা বাট যেখানেই থাকুক ভালো থাকুক। যদি তুই আমার ভিডিওটা দেখিস তাহলে দেখ যে তোর এই স্মৃতিটা আমি যত্ন করে রেখে দিয়েছি। তোমরা যারা ঈদ কার্ড সম্পর্কে তোমাদের আইডিয়া আছে তো তোমাদের এই সম্পর্কেও আইডিয়া আছে যে ঈদ কার্ড যেগুলা হচ্ছে ২ টা পার্ট থাকে আরকি। ২ টা পার্টে কার্ডের মতো করে থাকে। আর পকেট কার্ড হচ্ছে যেগুলা জাস্ট একটা পার্ট থাকে। এগুলা হচ্ছে পকেট কার্ড। পকেট কার্ডগুলো আমার অনেক ফেভারিট ছিল। জানি না কি এমন আছে এটার মধ্যে। এই যুগে এসে এগুলা দেখলে তো অবাক লাগে যে এগুলা পছন্দ করেছি। এগুলা আমার ফেভারিট ছিল। এগুলা নিয়ে এত হ্যাপি ছিলাম। বাহ! কি সহজ সরল দিল ছিল আমার। কত সুন্দর, সুন্দর পকেট কার্ড ছিল। স্পাইডারম্যান, ব্যাটম্যান, পূর্ণিমা? আমি পূর্ণিমা ফ্যান ছিলাম নাকি? নো সবাইকে ভালো লাগতো কিন্তু কেন জানি সবসময় পূর্ণিমাটাই কিনা হয়ে গেছে। অ্যারাবিক ঈদ কার্ডগুলো আমার সবথেকে ফেভারিট ছিল। এখানে সূরা ইয়াসিনও আছে আবার নবীজির রওজা মুবারক আমার সবথেকে ফেভারিট ছিল নবীজির রওজা মুবারক। এটা আমি সবসময় সবার ফার্স্ট এর দিকে রাখতাম। মানে সব ঈদ কার্ড গুছিয়ে তারপর এটা আমি ১ম এই রেখে দিতাম। এটাও আমার পকেট কার্ডগুলোর মধ্যে অনেক ফেভারিট একটা পকেট কার্ড ছিল। থেকে প্রাচীন যুগের ঈদ কার্ড। এই ঈদ কার্ডটা সবার ১ম এ আমার কালেকশন এ এসেছে। I mean এই ঈদ কার্ডটাই না জানি কই থেকে সবার ১ম এ আমি পেয়েছি। সো এটা অনেক পুরান যুগের বলতে গেলে আমি তখন বুঝি কি বুঝি না এরকম তখনই আমি ঈদ কার্ডটা পেয়েছি। আমার হুঁশ হওয়ার পর থেকে ঈদ কার্ডটা আমার সাথে আছে। কি স্পেশালিটি আছে জানি না ঈদ কার্ডের মধ্যে বাট এটা একটা প্রাচীন ঐতিহ্য আমার জীবনের। যখন দেখিয়ে ফেলেছি তখন তোমাদের অতীত ইতিহাসের আরেকটা ঐতিহ্য দেখাই। সেটা হচ্ছে ডায়েরিতে স্টিকার লাগানো, পেপার কাটিং লাগানো। I mean একটা সময় ছিল যখন এগুলা অনেক ফেমাস ছিল। মানুষ ডায়েরি কিনতো, ডায়েরিতে স্টিকার লাগাতো, সাথে পেপার কাটিং করে সেটাও লাগাতো। সো আমার এরকম অসংখ্য ডায়েরি আছে। এর মধ্যে অনেকগুলা হারিয়ে গেছে, অনেকগুলার খোঁজ পাত্তা নেই। বাট এটা টিকে আছে। আর একপাশে আমি পেপার কাটিং করে লাগাতাম। কি লাগাতাম ভাই এসব? কেন লাগাতাম? কিসের জন্য লাগাতাম? কি মজা পেতাম? মানে আমার এখনো বুঝে আসে না। বাট ওই সময়ে এসব লাগিয়ে যে কি মানসিক শান্তি পেতাম, যেটা আজকালকার সময়ে হাজার ফোন নিয়ে বসে থাকলেও পাওয়া যায় না।